এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদের চাইতে দামি কোনো সৃষ্টি আল্লাহ পাকের নাই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি করে বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানব সম্পদ এতই দামি যে একটা দামি মানুষ যতদিন জমিনের উপরে থাকবে, এই একটা মানুষের খাতিরে আল্লাহ তাআলা আল্লাহ পাকের নিজাম বাকি রাখবেন। সূর্য উদয় হবে, চাঁদ আলো বিতরণ করবে, আসমান জমিন জায়গায় ঠিক থাকবে, আল্লাহ পাকের নিজাম বাকি থাকবে। আর যদি একজন মানব সম্পদ আল্লাহর পছন্দের না রয়, তো আল্লাহ তাআলা মানব সম্পদ নষ্ট হয়ে গেলে সব নষ্ট করে দিবেন। ইসরাফিলকে বলবেন বাঁশি বাজায় দাও, তো কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মানব সম্পদ নষ্ট হয়েছে তো কুল সৃষ্টিকে আল্লাহ পাক শেষ করে দিবেন। এজন্যে মানব সম্পদের রক্ষণাবেক্ষণ, মানব সম্পদ সংরক্ষণ, মানব সম্পদ গঠন, এটা জমিনের শ্রেষ্ঠ কর্মসূচির ভেতরে একটি কর্মসূচি। মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষ যেন অমানুষ না হয়ে যায়, এই ধারাকে বাস্তবায়নের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নির্বাচিত মানুষদেরকে মানব গঠনের দায়িত্ব দিয়ে, মানব সম্পদ সংরক্ষণের জিম্মাদারি দিয়ে, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জিম্মাদারি দিয়ে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। 570 খ্রিস্টাব্দে পৃথিবীর মানুষগুলো যখন সব অমানুষ হয়ে গিয়েছিল, জমানার নাম পড়ে গিয়েছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। এই অন্ধকার যুগে মানুষদেরকে মানুষ বানাইতে, অন্ধকার যুগের হায়না রূপী মানুষদেরকে মানুষের রূপে, মানুষের খাসলাতে, মানুষের চরিত্রে গঠন করার জন্যেই আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে প্যারা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেষ নবী হয়ে, শ্রেষ্ঠ নবী হয়ে, আপনার আমার নবী সর্বশেষ শিক্ষক, সর্বশেষ রাসূল, সর্বশেষ মানব গঠন কারিগর হয়ে, শ্রেষ্ঠ পয়গম্বর হয়ে ধরাপৃষ্ঠে আগমন করেছিলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে গঠন করে মানুষদের চরিত্র, মানুষদের আমাল, মানুষদের আখলাক সার্বিক আল্লাহ পাকের পছন্দের মানুষের এক কাফেলা নবীজি গঠন করেছিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে কাফেলা, এই কাফেলার দ্বারাই এই পৃথিবী মানুষ অন্ধকার থেকে আলোর দেখা পেয়েছিল। সারা দুনিয়াতে কাফেলা ছড়িয়ে গিয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেয়া জিম্মাদারি নিয়ে সারা দুনিয়াতে এক সময় ইসলামের হুকুমত, কালেমার পতাকা উড্ডীন হয়েছিল। গোটা আধা জাহান বা সারা দুনিয়াতেও এক সময় অমানুষের অভাব ছিল, মানুষ দিয়ে ভরপুর ছিল। যে মানুষ, মানুষের চরিত্র, মানুষের কাজ, মানুষের দায়িত্ব, এগুলো বুঝেছিল। আর জমিনে এক সুন্দর সমাজ জমিনে চালু হয়েছিল, সুন্দর একটা যুগ অতিবাহিত হয়েছিল, যেই যুগকে আবার বলা হয় স্বর্ণযুগ, উত্তম যুগ, খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ। সর্বোত্তম যুগ হয়েছিল বিজ্ঞানের উন্নতি দিয়ে নয়, মানব সমাজের চারিত্রিক ও মানবিক উন্নতি দিয়ে। সর্বোত্তম যুগ হয়েছিল এই জগতের
যত সায়েন্সের উন্নতি, ইলেকট্রনিক সায়েন্স, ভূতত্ত্ব, সৌরজগৎ, সারা দুনিয়ার যত গবেষণা এখন আছে, এইগুলোর উন্নতি তত ছিল না। তখন আলো ছিল না, বাতি ছিল না, কিন্তু মানুষের চরিত্রের আলো ছিল। মানব সভ্যতা এক আলোকিত সভ্যতা তখন ছিল, যেই আলোকিত সভ্যতার কারণে জমানা হয়েছিল শ্রেষ্ঠ জমানা। এই মানব সম্পদটাই ধীরে 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 নষ্ট হয়ে যাবে। যেদিন মানব সম্পদ নিঃশেষ হয়ে যাবে, সেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। রাসূল বলেন, সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। দিন সামনে যাবে তো মানব সমাজের অবনতি ঘটতে থাকবে, মানব সভ্যতার অবনতি ঘটতে থাকবে, আর পৃথিবীর মানুষের মূল্য ধীরে ধীরে নষ্ট হতে থাকবে, দুনিয়ার মূল্যও নষ্ট হয়ে যাবে। এক সময় এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুতরাং মানব সম্পদ সংরক্ষণ ও মানব সম্পদ হেফাজত, এইটা হলো দুনিয়ার সবচেয়ে দামি কাজ। এবং এই কাজটাও এই পৃথিবীর হায়াত, যেদিন এই কাজ বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সম্পদ গঠনের যে জিম্মাদারি আমাদের উপরে দিয়ে গেছেন, এইটা রক্ষা করা, এটাকে চালু রাখা নবীজির পক্ষ থেকে উম্মতের উপরে জিম্মাদারি। উম্মতরাই মানুষকে সুপথ দেখাবে, আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, সুন্দর চরিত্র কোনটা এটার তালিম, অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে কোনটা এটার তারবিয়াত তালিম জমিনে এটা চালু রাখতে হবে। এটা তো এক সময় ছিল সরকারের জিম্মাদারি। সরকার রক্ষণাবেক্ষণ করত গোটা মুসলিম সমাজ। মুসলিম সমাজের মানুষদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, এটা সরকারিভাবে এক সময় এস্টাবলিশ ছিল। সরকার মানুষদেরকে দ্বীনের সহজ পথ দেখানোর জন্য এক সময় মেহনত করত। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, মুসলিম দেশ হিসেবে মুসলমানদের চারিত্রিক আমলি অবক্ষয় ঠেকানোর সর্বোচ্চ জিম্মাদারি হলো সরকারের কাঁধে। সরকারের দায়িত্ব হলো এদেশের প্রজন্মকে, মুসলিম দেশের মুসলিম নাগরিককে ফিতরতে ইসলাম নিয়ে যে সে জন্মগ্রহণ করে, এই ইসলামের উপরে তাকে অটল থাকার জন্য সর্বাত্মক সহযোগিতা সরকার প্রদান করবে, ব্যবস্থাপনা সরকার করবে। সরকারিভাবে এক সময় তফসিল লেখার আয়োজন হয়েছে। এই ভারতবর্ষে সরকারিভাবে ফতোয়া লেখার আয়োজন হয়েছে। বাদশাহ আলমগীরের আমলে উম্মতের ওলামা হযরতকে দিয়ে জমিনের সাধারণ মানুষদেরকেও হালাল আর হারাম চিনাইবার আয়োজন, এটা সরকারিভাবে হয়েছে। ফতোয়ায়ে আলমগীরি সারা দুনিয়াকে একটা বাদশার জিরে তাহাত লেখা এক ফিকহের ভান্ডার হিসেবে এটা গোটা দুনিয়াতে সমাদৃত হয়েছে এবং পরিচিত হয়েছে। একসময় হুকুমত ছিল, হুকুমতের দায়িত্ব আর জিম্মাদারি ছিল জমিনের মানুষদেরকে দ্বীন শিখানো, জমিনের মানুষদের সার্বিক চরিত্র সংরক্ষণ, চরিত্র গঠন এবং মানব সম্পদ গঠনের কাজ এটা মুসলিম দেশের মুসলিম শাসকরা করত। ভাগ্যের নির্মম পরিহাস যে এই জমানায় এসে এখন সরকারি আয়োজনে মানব সম্পদ নষ্ট করে দেওয়ার চক্রান্ত খুব কঠিন এবং শক্ত হাতে বাস্তবায়নের মেহনত চলছে।
যেই সন্তানের হাতে দেওয়া উচিত ছিল তাসবিহ, মিসওয়াক, কলম, তাদের হাত থেকে এইগুলোকে তুলে নিয়ে সরায় নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ধারালো অস্ত্র আর গোলা বারুদ তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে আজ সম্পদ, মানব সম্পদ নষ্ট করার সামান হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। মানব সম্পদ গঠন নয়, মানব সম্পদ ধ্বংস করার চক্রান্ত চলছে। এই মানব সম্পদরা যে স্কুল কলেজগুলোতে লেখাপড়া করে, সেই স্কুল কলেজগুলোর সিলেবাসকে এমন ভাবে নষ্ট করা হয়েছে যে মুসলিম দেশের মুসলিম শিক্ষালয়গুলোতে, কলেজ ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করে এখন মানুষ গঠন হবে তো দূরের কথা, এখন মানুষ শিক্ষিত হলেও শিক্ষাঙ্গন থেকে মানুষ আদর্শিক শিক্ষার অভাবে শিক্ষিত অমানুষ হয়ে বের হয়ে যায়। এখন এই যে মানে এক নষ্ট ধারা এ সমাজে চালু হয়েছে, এই ধারাকে ভয়ঙ্কর রূপে বাস্তবায়ন করেছিল বিগত দিনের জগদ্দল পাথর শেখ হাসিনার সরকার। তারা এদেশের শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিয়েছে, মুসলিম দেশের ধর্মীয় শিক্ষার বুনিয়াদকে ধ্বংস করে দিয়েছে। ইসলাম শিক্ষা ও ধর্ম শিক্ষাকে তারা ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে। এটা ফেল করলেও অসুবিধা নাই, পাশ করলেও কোনো গুণগান নাই। এবং এইটাকে এমন অবহেলিত এক জায়গায় নিয়ে গেছে, এই অবহেলার জায়গাটা মানুষের ঈমান নষ্ট করেছে, মানুষের চরিত্র নষ্ট করেছে, মানুষের আখলাক ও আমালকে বরবাদ করে ফেলেছে। আমাদের সন্তানদেরকে আখলাক শিখাইতে গিয়ে পূজা শিখায় ফেলেছে, গোমাতা শিখাইছে, ইবাদত শিখানোর জায়গায় ঢুকাইছে পূজা, তাওহীদ শিখানোর জায়গায় তাদেরকে বহুত্ববাদের তালিম, তাদেরকে ট্রান্সজেন্ডার, সত্যের আলো তাদের না দিয়ে ডারউইনের ভ্রান্ত মতবাদের মিথ্যা তাদের সিনার ভেতরে প্রবেশ করানোর চক্রান্ত করেছে। লাগাতার উলামায়ে দ্বীন এগুলো নিয়ে কথা বলেছেন। উলামায়ে দ্বীন এগুলো নিয়ে কথা বলার কারণে এদেশের আলেমদের মুখে তালা ঝুলাইছে। যারা এই অন্যায়ের প্রতিরোধ করতে রাজপথে দাঁড়িয়েছে তাদেরকে জেলখানায় বন্দী করে রেখে তাদেরকে শহীদ করেছে এবং তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে বিগত সময়ের সরকার। বিনিময়ে কি হয়েছে? বিনিময় হয়েছে মানুষ জন্ম হলেও মুসলিম সমাজে ইমানদার অথবা আখলাকি মানুষের অভাব ঘটেছে, মানুষের ভেতরে হিংস্রতা বেড়েছে, নাস্তিকবাদের এক বাজার কায়েম হয়েছে। শাহবাগে নাস্তিকদের বাজার বসেছিল। এই নাস্তিকদের বাজার মোকাবেলা করার জন্যই শাইখুল ইসলাম আহমদ শফি শাপলা চত্বর কায়েম করেছিলেন যে এই নাস্তিকদের বাজারকে বন্ধ করো। 13 দফার দাবি ছিল মানব গঠনের দাবি, ঈমান গঠনের দাবি, চরিত্র গঠনের দাবি এবং মুসলিম সমাজে ঈমান আর ইসলাম ও মানব সম্পদ রক্ষা করার দাবি। ওগুলো সেই দাবি নিয়ে যারা শাপলা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বাতি নিভায়ে গুলি করে রাজপথে শহীদ করে হাফেজ আলেমদের রক্তে ঢাকা শহরের শাপলা চত্বরকে লাল করে দিয়েছিল তারা। অথচ এরা গিয়েছিল মানব সম্পদ রক্ষা করার জন্য। কারণ মানব সম্পদ রক্ষা হবে তো দেশ রক্ষা হবে, মানব সম্পদ রক্ষা হবে তো স্বাধীনতা রক্ষা হবে, মানব সম্পদ নষ্ট হবে তো দেশ নষ্ট হবে, মানব সম্পদ নষ্ট হবে তো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার সৈনিক এদেশ থেকে বিদায় গ্রহণ করবে। এইটা এখনো চলমান আছে। বর্তমান সময়ের সরকার যারা এদেশের তাওহীদবাদী ও স্বাধীনতা সংরক্ষণকারী ইসলাম আর দ্বীনি মূল্যবোধ রক্ষার সৈনিক ছাত্র জনতা যারা
খালি হাতে যারা রাজপথে দাঁড়িয়েছিল, তাদের হাতে কোনো গোলাবারুদ ছিল না। জুলাইয়ের বিপ্লবে যারা রাজপথে দাঁড়িয়েছিল, স্কুল ব্যাগ তাদের পিঠে ছিল, মায়ের কাছ থেকে তারা বিদায় নিয়ে এসে রাজপথে খালি হাতে দাঁড়িয়ে গিয়েছিল, তাদেরকেও শহীদ করা হয়েছে। আল্লাহ পাক তাদের আন্দোলনকে সফল করেছেন, ফাতহে মুবিন তাদেরকে দান করেছেন। যেই জালেমরা এই দেশ থেকে ইসলাম মিটাতে চেয়েছিল, তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তাদের আন্দোলন। এই যে ছাত্রদের বুকের তাজা রক্তের উপরে এখন যারা ক্ষমতার মসনদে আসলো, ডক্টর ইউনূস সাহেব, এদেশের ছাত্র জনতার রক্তের উপরে আপনি আসলেন ক্ষমতার চেয়ারে, এসেই এদেশের ছাত্র জনতার ঈমান নষ্ট করার প্রজ্ঞাপন জারি করে দিলেন। আপনিও প্রজ্ঞাপন জারি করলেন এদেশের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনকে কোন সাহসে যেই ছাত্র জনতার ঈমান আর তাদের বিপ্লব আর তাদের গায়ের রক্তের উপরে আপনার ক্ষমতার চেয়ার, তাদেরকে ঈমান আখলাক শিখানো বাদ দিয়ে তাদেরকে সরকারিভাবে গান শিখানোর চক্রান্ত করে ফেললেন। এদেশের জনতা হাসিনাকেও ছাড়ে নাই, দুষ্ট কাজ যাই করবে তাকেও ছেড়ে দেবে না, তাকেও ধরপাকড় করবে। তার মানে কি হলো, যদি এই দেশে প্রাইমারি স্কুলগুলোতে যদি গানের টিচার নিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে বিষয়টা হলো, এখনকার ছেলেরা স্কুল থেকে বাড়িতে এসে আব্বু আম্মুকে বলে, বাবা পেন্সিল লাগবে, কলম লাগবে, খাতা লাগবে, স্কুল ব্যাগ লাগবে, স্কুলে যাওয়ার জন্য আমার এই জিনিস লাগবে। যদি গানের শিক্ষক নিয়োগ দেয়, তাহলে অপেক্ষা করেন, আপনার ঘরের মুসলিম ঘরের ছেলে মেয়েরা এসে পিতাকে তখন আবদার করবে, আবেদন করবে যে আব্বা একটা একতারা লাগবে, একটা দুতারা লাগবে, একটা গিটার লাগবে, একটা হারমোনি লাগবে, কিছু ঢোল তবলা লাগবে। এই আবেদন আপনার কাছে আসার দরওয়াজা করে দিয়েছে। হাসিনা আপনার সন্তানকে পাঠিয়েছিল পূজায়, যে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, যাও সব মিলে পূজায় চলে যাও। আর এখন পূজা মণ্ডপ একটা না, এমন ভূত ঘাড়ে সওয়ার হওয়ার রাস্তা তালাশ করতেছে যে আপনার ঘরকে পূজা মণ্ডপ আর গানের আড্ডাখানায় পরিণত করার চক্রান্ত বাস্তবায়নের মেহনত করা হচ্ছে। উলামায়ে কেরাম জাতিকে এগুলোই বলে যে, জাতি তুমি তোমার প্রজন্ম বাঁচাও, তোমার প্রজন্মের সন্তান বাঁচাও, তোমার প্রজন্মের জন্মগ্রহণ করা ঈমানদারদেরকে তুমি বাঁচাও। ইসলাম তো বলে, আল্লাহর রাসূল বলে, হে আমার ঈমানদারেরা, উম্মতেরা, প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে রাসূল এই আদেশ করে গেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা ইসলামের পতাকা তলে যারা জন্ম নিচ্ছ তারা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও। তোমরা আল্লাহ পাকের কাছে মনোনীত মানুষ হও। কারণ আল্লাহর কাছে মনোনীত মানুষ যদি কেউ হয়, তাহলে তার দাম আল্লাহর কাছে কত, যে তাকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসাবে জান্নাতে সাথী করে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ আবনাইল আখিরা না হয়, আখিরাতের সন্তান যদি কেউ না হয়, তাহলে সে নিকৃষ্ট। কতটা নিকৃষ্ট হবে? মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত, আবার মানুষের ভেতরে যারা নষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ হয়ে যায়, তারা আল্লাহর কাছে কত নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা পশুর চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কিছু কিছু মানুষ আছে ওরা শুকরের চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তার মানে হলো এই মানুষগুলা নাজাসুল আইনের চাইতে বেশি খারাপ। নাজাসুল আইন মানে পায়খানা, যেটার সাথে কিছু লাগলে সেটা নাপাক হয়ে যাবে, নাজাসুল আইন। মানুষ যদি অমানুষ হয়, এটা নাজাসুল আইনের চাইতে বেশি খারাপ হয়। কারণ নাজাসুল আইন তো নির্ধারিত জায়গা নাপাক করে,
কিন্তু মানুষ যদি অমানুষ হয় তাইলে সে জাতি গোষ্ঠী শুদ্ধা না বাদ বানায় ফেলায় দেয়। মানুষ অমানুষ হয়ে গেলে, কোন অমানুষ যদি মানুষের ঘরে জন্মগ্রহণ করে তাহলে ঘর নষ্ট হয়। কোন অমানুষ যদি সমাজের চেয়ারে বসে যায় তো সমাজ নষ্ট হয়। আর কোন মানবিকতাকে কবর রচনা করে অমানুষের দায়িত্ব গ্রহণ করে নিজের নাম অমানুষের খাতায় বসায় কেউ যদি রাষ্ট্র সরকারের চেয়ারে বসে যায়, গোটা রাষ্ট্রকে নাপাক বানায় ফেলায়, গোটা রাষ্ট্রকে সে নষ্ট করে ফেলে। যেমন শেখ হাসিনা, মানুষ তো একজনই, চেয়ারে যতদিন ছিল ততদিন গোটা দেশটা রক্তের বন্যা বয়েছিল, খুন খারাপির আড্ডাখানায় পরিণত হয়েছিল। যেই অস্ত্র ব্যবহার করার কথা ছিল দেশকে হত্যা, শোষণ, নির্যাতন বন্ধ করার জন্য, সেই অস্ত্র ব্যবহার করেছিল নির্দোষ, নিষ্পাপ, হাফেজ, আলেম, সাধারণ জনতা, মায়ের কাছ থেকে শিশু বাচ্চা যার আমলনামায় গুনাহ নাই এমন শিশু বাচ্চাদের উপরে এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এদেশের ছাত্র জনতা যারা শিক্ষা জীবনে নিজেদেরকে শিক্ষা জীবনে সুশিক্ষার আলো নিতে যারা সাধনা করছিল তাদের বুকে ব্যবহার করা হয়েছিল। আবু সাইদকে ঝাঁঝরা করা হয়েছিল, উৎসকে, মুগ্ধকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। এমন প্রজন্মের নিষ্পাপ স্বাধীনতা প্রেমী, দেশ প্রেমী, মানব সম্পদের চিন্তা গ্রহণকারী দায়িত্বশীল যুবকদেরকে রাজপথে শহীদ করা হয়েছে, রাজপথে শহীদ করা হয়েছে। এই যখন দশা, তখন আমার ঘরের সন্তানটা কি হবে এইটা তো চিন্তা করার দরকার এখন আমার এসে গেছে। কারণ হলো আমার সরকার আমার দেশের সন্তানের পাহারাদারি করছে না, তারা আমার সন্তানের ঈমান নষ্ট করা, আমল নষ্ট করা, আখলাক নষ্ট করার কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। এখন তাইলে দায়িত্ব প্রতিটি ঘরের পিতামাতার যে সে তার ঘরে জন্মগ্রহণ করা মানব সম্পদটাকে সে রক্ষা করবে, সে রক্ষা করার মেহনত করবে। কারণ নষ্ট মানুষ যদি সংসারে জন্মায়, ঔরসে জন্মায়, কোন পিতার ঘরে জন্মায়, এটা এই পিতার জন্য সবচেয়ে বড় আযাবের কারণ হয়ে যায়। আর যদি কোনো পিতার ঔরসে একটা নেক সন্তান জন্মগ্রহণ করে, একটা নেক সন্তান যদি কোনো পিতার ঔরসে জন্মায়, তো একটা নেক সন্তান জাতির ভাগ্য পরিবর্তনের পতাকা নিয়ে জাতির সামনে সে পতাকাবাহী হয়ে দাঁড়িয়ে যায়। যেমন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, যেমন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, যেমন মুফতি ফজলুল হক আমিনী, যেমন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহকারে, কাসেমি রহমতুল্লাহ আলাইহি সহকারে এদেশের রত্ন সন্তান যারা রত্নগর্ভে জন্মগ্রহণ করেছিল, ওই রত্নগর্ভা মায়েদের পেট থেকে তারা দুনিয়াতে এসেছিল। আর দায়িত্বশীল পিতার তরবিয়াতে তারা দ্বীনি শিক্ষাকে অর্জন করেছিল। তারা নিজের চিন্তা নয়, শুধু এই জাতির ঈমানের চিন্তা নিয়ে তারা তাদের জীবনের সর্বোচ্চ কোরবানি পেশ করে দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে তারা বুকটান করে এই দেশের মানুষের ঈমান রক্ষার জন্য শাহাদাতের প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছিল এবং তারা তাদের জীবন দিয়েছেন। কিন্তু আদর্শ বিসর্জন তারা দেন নাই। জীবন বিতরণ করেছেন কিন্তু আদর্শ বিসর্জন তারা দেন নাই। এই আদর্শ সন্তান প্রতিটা ঘরে ঘরেই তো দরকার। কারণ একজন পিতামাতার জন্য আদর্শ একটা সন্তানের চেয়েতে দামি সম্পদ আর নাই। বুঝা থাকলে বলেন তো, একটা বাবার কাছে টাকা পয়সার দাম বেশি না তার সন্তানের দাম বেশি? কি কথা কন না কেরে? কথা বুঝতেছেন? বুঝলে আওয়াজ করে বলেন। একজন পিতার কাছে তার টাকা পয়সার দাম বেশি না সন্তানের দাম বেশি? একজন পিতামাতার কাছে তার বাড়ি গাড়ির মূল্য বেশি নাকি তার সন্তান সন্ততির মূল্য বেশি? এই সন্তানগুলো যদি নষ্ট ভ্রষ্ট হয় তাহলে পিতার জন্য সবচেয়ে বড় সম্পদ নষ্ট হয়ে যায়।
আর এই সন্তানগুলো যদি গঠন হয়, তবে এই পিতার জিন্দেগি সফল হয়ে যায়, তার পিতৃজীবন সার্থক হয়ে যায়, তার পিতৃজীবনের সফলতা এসে যায়। কারণ একটা আদর্শ সন্তানের কারণে পিতা তার জিন্দেগির শেষ সময়ে দুনিয়ার হায়াতে পায় খিদমত, পায় রাহাত, পায় একটা সুকুন আর ইতমিনানের জিন্দেগি। আর মৃত্যুর পরে এই নেক সন্তানটা হয় তার জন্য কবরে রহমত যাওয়ার দরজা, বরকত যাওয়ার